ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছে এখন পরবর্তী ম্যাচে বাংলাদেশ কোন ধরনের খেলা দেখাতে পারবে, অন্যদিকে অস্ট্রেলিয়া কিভাবে কামব্যাক করতে পারবে, তারা কোন ধরনের পিচ তৈরি করবে, খেলা কোন জায়গায়, গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে। এই মাঠের যে কিউরেটর তিনি হচ্ছেন গ্যাবার কিউরেটর, মানে ব্রিসবেনের সে বিখ্যাত মাঠ গ্যাবা। সুতরাং বুঝতেই পারতেছেন গ্যাবার সাথে কিন্তু এই মাঠটা অনেকাংশে মিলতে পারে। যদি সেটা মিলে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু দুঃসংবাদ। কারণটা কি, এই মাঠে যে ধরনের পেস এমনকি বাউন্স উৎপন্ন হয় সেটা কিন্তু ভাই ব্যাটসম্যানদের জন্য খুবই খারাপ একটা অবস্থা। আপনাকে শরীর বাঁচায় খেলতে হবে। আপনি যদি এই ক্লিপগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মাথায় বল লাগতেছে, আপনার রিপকেজে বল লাগতেছে। ওই বলগুলা আপনি যদি কোনোভাবে পুল শট মারার চেষ্টা করেন, এমনকি যদি কোনো কারণে ন্যানো সেকেন্ডের জন্য আপনি বিট হয়ে যান, তখন কিন্তু টপেজ লাগতে পারে, এমনকি আপনার মাথাটাতে বল লাগতে পারে। আপনাকে জীবন বাঁচায় খেলতে হবে। এখন অস্ট্রেলিয়ার যেভাবে কামব্যাক করবে আপনি তো সেটা প্রত্যাশা করতেই পারেন, কারণ কি সমগ্র বিশ্বের কাছে তারা যেভাবে হিউমিলেটেড হয়েছে। কারণ কি বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশের কাছে হারার পরে কিন্তু তারা কিন্তু লজ্জায় সমগ্র বিশ্বের কাছে একদম মাথা নত করে ফেলছে। এখন তারা যে কোনো মূল্যে এই ম্যাচটাকে জয়লাভ করার জন্য চেষ্টা করবে। এখন তাদের দলে কি কোনো ধরনের পরিবর্তন সম্ভব? এখন অস্ট্রেলিয়া যদি চায় একটা পরিবর্তন কিন্তু করতে পারে, সেটা হচ্ছে কি জশ ইংলিশকে তারা উপরে ওপেনিং এ পাঠিয়ে দিতে পারে, জ্যাক ওয়েদারল্যান্ডকে তারা বেঞ্চে বসা দিতে পারে। কারণটা কি, প্রথম ম্যাচে এই ব্যাটসম্যানটা দুই ইনিংসে কিন্তু ফ্লপ ছিল, এটা একমাত্র পরিবর্তন। আর যদি মনে করে না ন্যাথান লায়নকে আমরা খেলাবো না, তার কিন্তু তার জায়গায় তারা বলারকে খেলাতে পারতেছে। এটা হচ্ছে দুইটা পরিবর্তন। তবে মনে হচ্ছে না যে ন্যাথান লায়নের মতো বড় মাপের বলারকে তারা বসাবে, কারণ কি আমরা যতটুকু জানতে পারছি এই পিচ থেকেও কিন্তু স্পিনাররা টান উৎপন্ন করতে পারবে। এখন যদি ন্যাথান লায়ন খেলে তাহলে একটাই পরিবর্তন। অন্যদিকে বাংলাদেশ দলে কোন ধরনের পরিবর্তন করা সম্ভব? বাংলাদেশ যেহেতু আগের ম্যাচ জয়লাভ করে আসছে, এমনকি সবাই মোটামুটি ভালো কন্ট্রিবিউশন করে আসছে, তেমন কোনো পরিবর্তন কিন্তু আমরা আশা করতে পারতেছি না। তবে যেহেতু এই মাটিতে পেস এবং বাউন্স খুবই কার্যকরী, হয়তোবা একটা পরিবর্তন আমরা দেখতে পারি যে তাইজুল বেঞ্চে বসে আছেন, তার জায়গায় হয়তোবা শরীফুলকে আমরা দেখতে পারি। এটা একটা পরিবর্তন হলে হতে পারে। এছাড়া আমাদের দলে ওই ধরনের কোনো পরিবর্তন হবে না। আমাদের দলে এই পরিবর্তনটা কেন প্রয়োজন? কারণ হচ্ছে গ্যাবার মাটিতে যেহেতু খেলা, গ্যাবার মাটিতে না, যেহেতু গ্রেট ব্যারিয়ার রিফে খেলা, যেহেতু এখানে পেস এবং বাউন্স খুবই কার্যকরী। যদি আপনার পেস বোলার যদি পেস কমায় ফেলে কিংবা আমাদের পেস বোলার যদি টায়ার্ড হয়ে যায়, তখন কিন্তু আমরা ওই গতিতে বল করতে পারবো না। তখন কিন্তু বলগুলা এই বরাবর আসবে না, এই বরাবর আসবে, সুন্দর মতো তারা পোল শট মারতে পারবে। এই জন্য এক্সট্রা একজন বাড়তি পেস বোলার কিন্তু খেলানো খুব প্রয়োজন। এখন এই মাটিতে কেন সবাই ভয় পাচ্ছে? আমরা ভয় পাওয়ার পেছনে কারণ আছে। আপনি যদি খেয়াল করে দেখেন পূজারার শরীরে কতগুলো বল লাগতেছে, বল তার শরীর বরাবর আসতেছে, কিন্তু তিনি কোনো মতেই বলটাকে আটকাতে পারতেছে না। বল ভিতরের দিকে আসবে আপনি জানতে পারতেছেন, কিন্তু আপনি সরতে পারতেছেন না। কারণটা কি, ব্যাটসম্যান কোনোভাবেই এই বলগুলোকে মোকাবেলা করতে পারতেছে না। পূজারার মতো বড় মাপের ব্যাটসম্যান, যেখানে একটা সময় ইন্ডিয়ার মধ্যমণি ছিলেন, তাকে দেখলেই তো বোঝা যাইতেছে যে তিনি কোনভাবে নাক চুবানি খাইছেন। এখন এই মাটি থেকে আমরা কোনোভাবে সার্ভাইভ করতে পারবো না। এখন সার্ভাইভটা হচ্ছে পরের বিষয়। এখন এই মাটিতে কেন পেস বলাররা ভালো বল করতে পারতেছে? সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনার কাছে পেস থাকে, এইখানে মনে হচ্ছে যে আমরা এই খেলাটাতে নাহিদ রানাকে মিস করব। আপনি এইখানে মিচেল জনসন এই মাটিতে বা এই ধরনের কন্ডিশনে যে ধরনের স্পেল করতে পারছেন, অমাইক মানে অমাইক। মিচেল জনসনকে বলা হচ্ছে এই ব্রিসবেনের সবচেয়ে ধ্বংসাত্মক বলার। ভাই তিনি কিন্তু একদম এইভাবে বল দিতেন যে আপনার স্ট্যাম্প উড়াই নিবে, কিংবা আপনার মাথা উড়াই নিবে, কিংবা আপনার রিপকেজে বল দিবে, আপনি কোনটা আটকাবেন? রিপকেজে যদি বল দেয়, এই বরাবর যদি বল আসে, আপনি যদি বামহাতি ব্যাটসম্যান হন, তাহলে আপনি কি করতে পারবেন? হয়তো আপনাকে স্ট্যাম্প থেকে সরে যেতে হবে, না হলে আপনাকে এটাকে ব্লক করতে হবে, নাহলে আপনার এখানে বল লাগবে। আর যদি আপনি পুল শট মারার চেষ্টা করেন, ওইদিকে 3 থেকে 4টা ফিল্ডার থাকবে। আপনি কিভাবে বাঁচবেন? কিভাবে বাঁচবেন? বিশ্বের অন্যতম স্বনামধন্য বলার জাসপ্রীত বুমরাহ এই মাটিতে যখন ব্রিসবেনে খেলা হতো, আমরা ধরে নিচ্ছি যে ব্রিসবেনের সাথে এই মাঠটা কাইন্ড অফ সিমিলার হবে। এই কারণে কিন্তু অনেক কথাগুলো কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। জাসপ্রীত বুমরাহ বিশ্বের স্বনামধন্য বলার, তিনি কিন্তু এশিয়া থেকে যে কিছু জিনিস আমাদেরকে দেখাইছেন যে আমরা এশিয়ান বলাররা যদি তাকে আমরা ফলো করি, তাহলে আমাদের বলাররা একটু ভালো করতে পারবে। যেহেতু এশিয়ান বলারদের কাছে ওই ধরনের পেস এবং বাউন্স থাকবে না, তারা কিন্তু একটু স্কিডি হইতে পারে, তাদের বলগুলো কিন্তু একটু লো হইতে পারে। যদি লো বল আমরা করতে পারি, বল তো আর ইচ্ছে করে লো করতে পারবেন না। আমাদের জাতিগতভাবে যেহেতু আমরা হাইট একটু দুর্বল, আমাদের বলগুলো একটু স্কিডি হবে, এমনকি একটু লো বাউন্স হবে। যদি আমরা স্ট্যাম্প বরাবর বল করতে পারি, আর যদি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা একটু ভুল করতে পারে, তাহলে কিন্তু ওই বলগুলোতে আমরা তাদেরকে এলবি করতে পারবো। এমনকি বলগুলো যদি একটু অফ স্ট্যাম্প বরাবর থাকে, এমনকি ফোর স্ট্যাম্প বরাবর থাকে, কিংবা মিডল স্ট্যাম্প বরাবর থাকে, যদি একটু হালকা সুইং আমরা জেনারেট করতে পারি, যেটা হাসান মাহমুদ করতে পারছে, এবাদত করতে পারছে, তাসকিন করতে পারছে, তাহলে কিন্তু এই ম্যাচেও কিন্তু আমরা তাদেরকে বোল্ড আউট করতে পারবো। এটা হচ্ছে আমাদের শক্তি। যদি আমরা
পেস বল দিতে গিয়ে বা বাউন্স বল দিতে গিয়ে যদি আমরা ওই ধরনের পেস আমরা বলের মাঝখানে না দিতে পারি, তাহলে কিন্তু ধরেন অস্ট্রেলিয়া বল করতেছে 145 গতিতে, আর যদি আমাদের দেশে বলাররা 128 কিংবা 130 গতিতে দেয়, তখন তো ওই বলগুলা বাউন্স বল হইলেও কিন্তু যদি মাথা বরাবর আসে ওই ধরনের ইফেক্টিভ হবে না। কারণ কি, ব্যাটসম্যানের কাছে অনেক ধরনের সময় থাকবে, তখন কিন্তু এই বলগুলোকে তারা ইচ্ছে করলে খেলতে পারবে। এখন অস্ট্রেলিয়ার বলারদের আমাদের কিন্তু সন্দেহ করতে হবে, কারণটা কি, প্যাট কামিন্স এই ধরনের কন্ডিশনে যে ধরনের কানি বোলিং করতে পারবে, কারণ কি তিনি জানেন, আপনি জানতেছেন যে তিনি বাউন্স বল দিবেন, হালকা মুভমেন্ট হবে, বলটা আসবে আপনার দিকে, কিন্তু হঠাৎ করে বলটা বাউন্স খেয়ে যাবে, স্লিপে ক্যাচ চলে যেতে পারে, কিংবা আপনাকে ইয়র করে দিতে পারবে। এখন এই কারণে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। মিচেল স্টার্ক ভাই এই ধরনের কন্ডিশনে তিনি ডেডলি কি কারণে, ওই সেম প্রবলেমটা কি কারণে, মিচেল স্টার্ক এমনকি মিচেল জনসন তারা দুজনেই কিন্তু এই ধরনের কন্ডিশনে খুব ডেডলি। কি কারণ, তারা দুজনে বামাতি বলার, এমনকি দুজনের কাছে পেস আছে, দুজনের রিপ্লেজে বল করতে পারে, দুজনেই মনে করেন যে ব্যাটের সামনে বল দিতে পারে, সুইং হতে পারে একদম শেষ পর্যন্ত। এটা কিন্তু খুবই মারাত্মক ভাই, খুবই মারাত্মক। সামার জোসেফ মনে পড়ে কি আপনাদের, অস্ট্রেলিয়াকে যখন 160 রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ওইটা কিন্তু অস্ট্রেলিয়া নিতে পারে নাই এই ধরনের কন্ডিশনে। কারণ কি, সামার জোসেফের কাছে পেস আছে, একজন বলার যদি 6টা উইকেট নিতে যেতে পারেন, এমনকি এত বিধ্বংসী কিছু বল করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ক্রিজে টিকতে পারবেন না। তবে এখানে মনে হচ্ছে খেলা কিন্তু 4 দিনে নাও যেতে পারে। যদি বাংলাদেশ খারাপ খেলে তাহলে মনে হচ্ছে 2 দিনের মাঝখানে খেলা শেষ হয়ে যাবে। যদি বাংলাদেশ একটু পজিশনে খেলতে পারে, আপনি এখানে ব্লক করবেন, কোনো কাজ আসবে না, আপনাকে রানের জন্য চাইতে হবে। দিন শেষে রান খুবই গুরুত্বপূর্ণ। তবে এই মাটিতে কিন্তু রান করা সম্ভব। যখন বলটা একটু পুরাতন হয়ে যাবে, 30 ওভার হয়ে যাবে, 30 থেকে আপনি 80 পর্যন্ত কিন্তু খুব ইজিলি খেলতে পারবেন। প্রথম আওয়ারটা বা প্রথম যে সেশনটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই সেশনটা যদি আমরা অস্ট্রেলিয়াতে পেস বোলারদের আমরা যদি মোকাবেলা করতে পারি, তখন কিন্তু আমরা পরের ইনিংসগুলোতে বা পরের সেশনগুলোতে আমরা কিন্তু তাপসশালী ব্যাটিং করতে পারবো। তবে প্রথম সেশনের নতুন বলটা একটু ট্রিকি হয়ে যেতে পারে। যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই ম্যাচেও কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। এখন কিন্তু সমগ্র বিশ্ব এটাই চায় যে বাংলাদেশ ভালো কিছু করুক, এমনকি অস্ট্রেলিয়াকে 2-0 ব্যবধানে ঘরের মাটিতে হারাই দিয়ে আমরা যেন WTC ফাইনালের জন্য ইকুয়েশনটাকে আরো সহজ করতে পারি। এখনই কিন্তু সমগ্র বিশ্ব কথা বলতেছে বাংলাদেশ WTC ফাইনালে একটু রদবদল করে ফেলছে। কিভাবে রদবদল করে ফেলছে, এখন ভারতের কিন্তু ডু অর ডাই ম্যাচ হয়ে গেছে। এমনিতেই শ্রীলঙ্কাকে 2-0 ব্যবধানে হারাতে লাগতো, এখন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এই ম্যাচটা কিন্তু ড্র হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে, যেটা এখন চলতেছে। এখন ইন্ডিয়া কিন্তু চিন্তায় পড়ে গেছে। অন্যদিকে অস্ট্রেলিয়াও কয়েকদিন পরে ইন্ডিয়াতে আসবে, যেখানে 5টা ম্যাচ আছে, ওইখানে কিন্তু এখন অস্ট্রেলিয়া চিন্তায় পড়ে গেছে। কারণটা কি, যদি একটা ম্যাচ হারছে, এমনকি পরের ম্যাচে যদি তারা হেরে যায়, তখন কিন্তু আবার যখন তারা এশিয়াতে আসবে জানুয়ারিতে, ইন্ডিয়া কিন্তু তাদেরকে ছাড় দিবে না। সুতরাং বুঝতেই পারতেছেন, শক্তিশালী অস্ট্রেলিয়া কোনো মতে কিন্তু বাংলাদেশকে ছাড় দিয়ে কথা বলবে না। এখন কিন্তু আমাদেরকে বল পজিশনে খেলতে হবে, তবে অত্যাধিক আপনি বোঝার সময় পাবেন না। এই মাঠে যে ধরনের কন্ডিশনে বল আসবে, আপনি চোখ বন্ধ করার সময় পাবেন না, আপনাকে খুব দ্রুত অ্যাকশন করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।